আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে কিভাবে পুঁটি শুটকি ভুনা করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই শুটকি ভুনাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ মজা। তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর শুটকি ভুনাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে। শুটকিটা ভুনা করার জন্য আমি এখানে যে দুই রকমের শুটকি নিয়ে নিয়েছি। আমি এখানে পুঁটি শুটকি আর হচ্ছে টাকি শুটকি আমাদের হাতের করা, আমাদের গ্রামের বাড়ি থেকে দিয়েছে। তো আমি এখন এই শুটকিটা একটু তেলে নেব। তো যে প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি এখন শুটকিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে তেল ছাড়াই দেখেন শুটকিটা তেলে নিচ্ছি, তেল ছাড়াই তেলে নিতে হবে। শুটকিটা একদম সুন্দর করে তেলে নিয়েছি। শুটকিটা তেলে নিলে কি হবে, শুটকিটা শক্ত হবে, রান্না করতে গেলে একদম ভেঙে যাবে না এবং কাটা কাটা হয়ে যাবে না। এর জন্য চেষ্টা করবেন শুটকিটা সুন্দর মতো এভাবে তেলে নেওয়ার। গরম শুটকির ভিতরে এই পানি দিয়ে দিচ্ছি। শুটকিটা 2-3 মিনিট ভিজিয়ে রাখবো, রেখে সুন্দর করে ধুয়ে নেব। একদম ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন চুলায় চলে যাব, শুটকিটা ভুনা করে নেব। আমি এখন প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন। রসুনটা একটু বেশি নিয়েছি, কি মানে রসুনটা বেশি দিতে হবে। আমি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। এটা আমি একটু হালকা করে ভেজে নেব, একদম লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো। যে হালকা করে একটু ভেজে নিয়েছি, আমি এখন এখানে আধা চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন একসাথে পেস্ট করা, সেটা দিয়ে দিলাম আধা চা চামচ। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন সুন্দর করে একটু মশলাগুলো ভেজে নেব। এই যে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন একদম উপর থেকে তেল উঠে গিয়েছে। আমি এখানে একটা টমেটো কেপ করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব। সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আসলে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এতে শুটকিটা সুন্দর দেখেন একদম হয়ে গিয়েছে। আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে মাশাআল্লাহ, আমার শুটকি ভুনাটা করা শেষ। দেখেন কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। এই শুটকি ভুনাটা কিন্তু অনেক মজা। তো এইভাবে শুটকি ভুনাটা করে খেয়ে দেখবেন, অনেক মজা। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে ভেজে নিয়েছি, এর জন্যই কিন্তু দেখেন শুটকিগুলো আস্তে আস্তে আছে, একদম গলে যায় নাই। তো আমার এই শুটকি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।